আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা একদম অন্য ধরনের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ হয়েছে। তাহলে দেখা যাক আমি আজকে কেকটা কীভাবে তৈরি করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে পার্লেজ বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গোটা চিনি দিয়ে কিছুটা জল দিয়ে 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর 5 মিনিট পর আমি এই বিস্কুটগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যারা কোনো কিছু গুঁড়ো করতে পছন্দ করেন না, তারা এইভাবে কেক তৈরি করবেন। একদম চিনি এবং বিস্কুট কোনো রকম গুঁড়ো করতে হবে না, এইভাবে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি চেরিগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। একটা চেরিকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি 6-7টা চেরি কেটে নিয়েছি। এবং এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টুটি ফুটিও নিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা মোরব্বা নিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন 25শে ডিসেম্বরের আমেজ চলছে। এই রকম সিজনে আপনারা অবশ্যই বাড়িতে এই রকম কেক তৈরি করবেন। মোরব্বাগুলো সব টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। দেখুন টুটি ফুটিগুলো বা মোরব্বা ও চেরি আমি সব একবারই সাজিয়ে নিয়েছি। এরপর আমি ফেটিয়ে রাখা বিস্কুটের মধ্যে 4 চামচ তেল দিয়ে দিলাম। তারপর আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি দেওয়ার পরও আমি ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মনে রাখবেন, ফেটানো যত ভালো হবে কেক তত নরম ও স্পঞ্জি হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা ফয়েলের কেক টিন নিয়ে নিয়েছি। এই ফয়েলের কেক টিনটাকে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে এর মধ্যে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ময়দাটা মাখিয়ে নিলাম। এরপর অবশিষ্ট ময়দা আমি ঢেলে নিয়েছি। ব্যাটারটা আমি লাস্টের বার একবার আবারও ফেটিয়ে নিলাম। তারপর আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। তারপর এই ব্যাটারের উপর থেকে আমি মোরব্বাগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি চেরিগুলোকেও একইভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আমার কেকের রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এবং স্ট্যান্ডটা গরম হলে তার মধ্যে আমি এই কেক টিনটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি একটা ছুরির মুখ দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন একদম লেগে নেই, মানে কেকটা একদমই তৈরি হয়ে গেছে। এরপর আমি কেকটা নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। দেখুন কেকটা দেখা যাচ্ছে পাশ থেকে ছেড়ে গেছে। দেখুন একদম ধারের ফাঁকগুলো দেখা যাচ্ছে যে পুরোটাই ছেড়ে গেছে। কেকটা এতটাই সুন্দর হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে। আমি ছুরির সাহায্যে ধারগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ঢেলে নিলাম। দেখুন কেকটা দেখতে কতটা দারুণ লাগছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আপনারা এই 25শে ডিসেম্বরের সিজনে অবশ্যই এই রকম কেক বাড়িতে বানাবেন এবং সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবেন।
দেখুন কেকটা এতটাই নরম হয়েছে যে ছেড়ে যাচ্ছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটাই নরম হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বছরে আপনারা এই রকম কেক বাড়িতে তৈরি করে খেতে পারেন অথবা কাউকে গিফটও করতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।